শীতকাল তো শুরুই হয়ে গেছে বন্ধুরা। আর শীতকাল মানে স্কিনের হাজারো রকম সমস্যা। তার মধ্যে বিশেষ একটা সমস্যার সম্মুখীন আমরা প্রতিনিয়ত হচ্ছি। সেটা কি বলুন তো বন্ধুরা? হ্যাঁ, পা ফোটার সমস্যা আমরা কম বেশি সবাই ভুগতে থাকি। আর ভাবতে থাকি কিভাবে এই সমস্যা থেকে পুরোপুরিভাবে মুক্তি পাবো। সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বাজার চলতি আমরা অনেক নামি দামি ক্রিম ইউজ করে থাকি। কিন্তু কিছুদিনের জন্য এই সমস্যা থেকে মুক্তি পাই বটে, কিন্তু পুরোপুরিভাবে এই সমস্যা আমাদের মেটে না। তাই বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এমন একটি রেমেডি বানিয়ে আপনাদের দেখাবো, এটা যদি আপনারা ইউজ করেন আপনাদের এই পা ফাটার সমস্যা একদম দূর হয়ে যাবে। বাড়িতে তো আমাদের মোমবাতি থাকেই বন্ধুরা। আর এই মোমবাতি আমরা কিছুটা বাড়ি থেকে নিয়ে নেব, বা আপনারা বাজার থেকে কিনেও নিতে পারেন। এইভাবে মোমবাতিটা ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব, নিয়ে মাঝখানে যে সুতোটা আছে সেটা বের করে দেব। শীতকালে যদি আপনি মোমের সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ইউজ করেন, তাহলে আপনার পা ফাটার সমস্যা একেবারে দূর হয়ে যাবে। আমি এখানে 4 চামচ মোম নিলাম ও তার মধ্যে অ্যাড করলাম 1 চামচ নারকেল তেল ও 1 চামচ ভেসলিন পেট্রোলিয়াম জেল, যেটা এখন খুব সহজেই আপনি মার্কেটে ইজিলি পেয়ে যাবেন। তাহলে স্কিনের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ভেসলিনের গুরুত্ব অপরিহার্য। ভেসলিন যদি আমরা নিয়মিত স্কিনেও ইউজ করি তাহলে কিন্তু আমাদের ড্রাই স্কিন ভীষণভাবে মসৃণ এবং সুন্দর হয়ে ওঠে। তাই অবশ্যই কিন্তু মোমের সঙ্গে 1 চামচ ভেসলিন অ্যাড করবেন। পরের উপকরণ 1/2 চামচ বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু একদমই আমাদের স্কিনে কোনো ক্ষতি করবে না। আর নিয়ে নেব একটা ইভিয়ান 400 ক্যাপসুল। আপনারা 2টি ইভিয়ান 400 ক্যাপসুলও নিতে পারেন। আপনি যে কোনো মেডিকেল স্টোরে খুব ইজিলি পেয়ে যাবেন, দামও খুব কম। এরপর সমস্ত উপকরণ খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এটা খুব ইজিলি আপনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং সংরক্ষণও করে রাখতে পারবেন। অনেক দিন রেখে আপনি এটি ইউজ করতে পারবেন, কোনো অসুবিধেই হবে না। এরপর ইন্ডাকশনের মধ্যে আমি সসপ্যানের মধ্যে একটু জল বসিয়েছি। জলটা একটু গরম হতে দেব। তারপর যে পাত্রে আমি মোমবাতিটা মিশ্রণটা মিশিয়ে রেখেছিলাম সেটাই ওই জলের মধ্যে বসিয়ে দেব। আস্তে আস্তে দেখবো মোমবাতিটা পুরো গলে গেছে এবং এটি একটি লিকুইড ফর্মে চলে আসছে। ফাটার সমস্যা বিভিন্ন কারণে হতে পারে। বিশেষ করে যাদের ড্রাই স্কিন তাদের এই সমস্যার সম্মুখীন বেশি হতে হয়। শীতের হাওয়া লাগার ফলে বা জলে অনেকক্ষণ পা রাখার ফলেও এই সমস্যা হতে পারে। এইভাবে যদি প্রতিদিন আপনি এই ক্রিমটি ইউজ করেন আপনার পায়ে, তাহলে আপনার পা ফাটার সমস্যা তো দূর হবেই, তার সাথে সাথে আপনার পা অনেক সুন্দর নরম এবং কোমল হবে। দেখুন এইভাবে গরম জলে রাখার পরে মোমটা কিরকম গলে আসছে এবং লিকুইড ফর্মে চলে আসছে। যখনই এটি লিকুইড হয়ে যাবে তখনই আমাদের গ্যাস বা ইন্ডাকশনটা অফ করে দিতে হবে। এরপর হালকা গরম থাকতে থাকতে যেখানে আমাদের পা ফেটেছে সেই জায়গায় আমাদের ইউজ করতে হবে। খুব বেশি ঠান্ডা করব না, ঠান্ডা করলে মোমটা জমে যাবে, আমাদের ইউজ করতে অসুবিধা হবে। যেখানে যদি আপনার গোড়ালিতে পা ফেটে থাকে সেই জায়গায় লাগাবেন। যদি আপনার পায়ের তলাটা পুরোটাই ফেটে থাকে, চেরা চেরা হয়ে থাকে, সেই জায়গাতেও আপনি পুরো পায়ের তলাতে এটি ইউজ করতে পারেন। ইউজ করে 15 মিনিট আপনি রেখে দেবেন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে। অনেক সময় এতটাই পা ফাটে যে পায়ের তলা ভীষণভাবে ব্যথা হয় এবং সেই ফাটা জায়গা থেকে রক্ত আসে। তো এইভাবে যদি আপনারা নিয়মিত এই মোমের প্রলেপ লাগান বন্ধুরা, আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের পা ফাটার সমস্যা কিন্তু একদম দূর হয়ে যাবে। পুরো শীত ভরিয়ে আপনাদের পা কোমল, মসৃণ এবং সুন্দর দেখাবে। কেউ দেখে বলবেই না যে আপনার পা আগে এত ফাটা ছিল এবং সেই পা আপনার এত সুন্দর হয়ে। পায়ের ফাটা জায়গায় মোমের মিশ্রণটা লাগিয়ে 15 মিনিট রাখার পর এইভাবে পুরো মিশ্রণটাই তুলে ফেলবেন। কিন্তু এই মিশ্রণটা ফেলে দেবেন না। যেখানে আপনি মোমের মিশ্রণটা তৈরি করে রেখেছেন প্রতিদিন ব্যবহার করার জন্য সেখানেই রাখবেন। এটা আবার ইউজ করা যাবে। যদি আপনার অল্প পা ফেটে থাকে তাহলে একবার ইউজ করলেই আপনি বুঝতে পারবেন আপনার কতটা কাজ হয়েছে। তারপর যে কোনো একটি মোজা পরে আপনি শুয়ে পড়ুন। এইভাবে যদি আপনি নিয়মিত ইউজ করেন, আপনার যদি প্রচণ্ড পরিমাণেও ফেটে থাকে তাহলেও সেই জায়গাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং সেই ফাটা জায়গাটা ভরাটও হয়ে যাবে। মোমের এই মিশ্রণটা যত্ন করে রেখে দিন আর প্রতিদিন ইউজ করুন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। টাটা বন্ধুরা।